আসসালামু আলাইকুম। কোয়ার্টার ফাইনাল এখন অনুষ্ঠিত হইব দুলন চাপা আর হইলে গিয়া আরিফ স্পোর্টিং ক্লাব গলাবাজারি মানুষ দেবকা সকল প্রস্তুত হইরা আজকে ফাইনাল খেলাও আমাদের রাশিম ভাই খেলার প্লেয়ার। দোকানপাট পয়সে মানুষের আনাগুনা বাড়ের, মানুষের আনাগুনা সবসময় বাড়ের। 10-20 মিনিট খেলা, এখন খেলা অনুষ্ঠিত হইব। আমাদের ভাইয়া আপনার কোন থেকে ভাই, কোন থেকে আপনারা? সিংসাপুর। ভাই আপনার টিমের নাম কিটা? আরিফ স্পোর্টিং ক্লাব। সিংসাপুর থেকে আরিফ স্পোর্টিং ক্লাব এবং কলাবাজার থেকে আমাদের কলেজ থেকে আসছেন ওনারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হলো আরিফ স্পোর্টিং ক্লাব বনাম দৌলন চাপা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুটি টিমও মাঠের মধ্যে গড়াচ্ছে। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে পরিচালক সাহেবের বাঁশি এবং ম্যাচটি স্টার্ট হবে। আমরা দেখতে পাচ্ছি দৌলন চাপা পড়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির উপহার দিতে পারে কিনা। এদিকে রয়েছেন আরিফ স্পোর্টিং ক্লাবের দক্ষ প্লেয়াররা। দেখা যাবে গোলাবাজার নাইট আরিফ স্পোর্টিং ক্লাব দুলন চাপা আরিফ পরিচালক সাহেবের লম্বা বাঁশি ম্যাচটি স্টার্ট দেখা যাবে। আরিফ স্পোর্টিং ক্লাবের হয়ে যারা খেলছেন তারা হলেন মুয়াজ, বাশার, রিফাত, খলিম, শহীদ। নতুন রেফারি সেটি জার্সি পরে খেলছেন আরিফ স্পোর্টিং ক্লাব। দেখা যাবে ইতিমধ্যে প্রতিজ্ঞা করতে পারেন কি না সেই দোলন চাপাকে। পরিচালক সাহেবের বাঁশি সম্ভবত কি থ্রোয়িং। দেখা যাক থ্রোয়িং থেকে কিন্তু আরিফ স্পোর্টিং ক্লাবের পায়ে বল, বলটি নেওয়ার চেষ্টা। ছোট ছোট পাসে সেই ম্যানচেস্টার সিটির মতোই খেলছেন। দেখা যাক গোলকিপারের পায়ে বল, পাস দিলেন বরাবর মতো, আবারও মাঠে গড়াচ্ছে। দেখা যাক ব্যাক সাইড করে কিনা আক্রমণ বাকি আবারও। দেখা যাক আরিফ স্পোর্টিং ক্লাব বোঝানোর চেষ্টা করছে নিজেকে, পারফরমেন্স অনুযায়ী তুলে দেওয়ার চেষ্টা। দেখা যাক পাসিং চলছে, আক্রমণ গোল দেওয়ার চেষ্টা চলছে নাকি পাসিং দিয়ে অন্য টিমকে বোকানি হচ্ছে। দেখা যাক মধ্যমাঠে বল, বলটি খেলে নেওয়ার চেষ্টা, পাল্টা আক্রমণ দিবেন কিনা দৌলন চাপা। ছোট ছোট পাস চলছে মধ্যমাঠেই। দেখা যাক আবারও কিন্তু সিটি সেই আরিফ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার বলটি কেড়ে নিলেন। দেখা যাক আক্রমণ বাদে, আক্রমণ হয়নি বরাবরের মতো, কিন্তু দৌলন চাপা বাধা দিলেন। পরিচালক সাহেবের বাজি থ্রোয়িং থেকে আবারও কিন্তু আরিফ স্পোর্টিং ক্লাব। দেখা যাক মধ্যমাঠে বল গড়ে নেওয়ার চেষ্টা। আক্রমণী আলখার জন্য হয়নি, দুর্ভিক্ষণ শট নিলেন। পাসিং দিলে কিন্তু ম্যাচের রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছিল। দেখা যাক আবারও কিন্তু সেই দোলন চাপার পায়ে বল, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলটি ব্যাক সাইডে বের করার চেষ্টা। আক্রমণ ভাগে দেখা যাক রাখতে পারেন কিনা, পারেননি বরাবর মতো, আউট। দেখা যাক আবারও কিন্তু বলটি স্টার্ট করছেন সেই আরিফ স্পোর্টিং ক্লাবের সিটির জার্সি পরে খেলছেন। মধ্যমাঠে বল দেখাচ্ছেন, হাত দিয়ে একটি ইশারা করছেন, পাসিং দিলেন কিন্তু হয়নি। মারজান, দেখা যাক মারজান দুর্ভিক্ষণ শট উঁচু করে, হয়নি। দোলন চাপার সেই আবারও স্টার্ট করলেন সেই আরিফ স্পোর্টিং ক্লাব, কাটিং করার চেষ্টা করছেন, পাস দিবেন নাকি আবারও কিন্তু নিজের জালে ভুলের কারণে কি ঢুকে পড়বে কিনা। দেখা যাক হালকার জন্য আক্রমণ, সুন্দরভাবে কিন্তু একটি আক্রমণ ছিল, হয়নি। হালকার জন্য কিন্তু গোল পোস্টে ঢুকতে পারতো, কিন্তু গোলকিপার প্রতিরোধ করেননি। গোলকিপার না করে কিন্তু লেগ দেওয়ার চেষ্টা করেছিলেন। এদিকে কর্নার কিক জয়লাভ করলো
দোলন চাপাতে এগিয়ে যাওয়ার চেষ্টা, দেখে যাক মধ্যমাটি ঘোরাচ্ছে বল, পাসিং দেওয়ার চেষ্টা সুন্দরভাবে কিন্তু একটি ব্রেক সাইড করেছিলেন সেই 8 নম্বর জার্সিদার খেলোয়াড়। শট নিচ্ছেন কিন্তু কাউন্ট হচ্ছে না, পরিচালক সাহেব দেখিয়ে দিচ্ছেন একটি ল্যাগ ছিল, সতর্ক করছেন, সম্ভবত পরিবর্তিতে কার্ড দিবেন, এটাই দেখার ফলা। দেখা যাক মধ্যমাঠে বল লেগে নেওয়ার চেষ্টা চলছে, মার্চান 6 নম্বর জার্সিদার খেলোয়াড়, পাসিং দিবেন নাকি? সুন্দর একটি পাস ছিল, দেখা যাক হয়নি বরাবরের মতো। আবারও কিন্তু একটি আক্রমণের চেষ্টা চলছিল সেই আরটি স্পোর্টিং ক্লাব। মধ্যমাঠে বল, দেখা যাক কাটিং করার চেষ্টা, স্কেল নেবেন নাকি? মার্জান কি কাটিয়ে ঢুকে দেবেন, মার্জান শট নেওয়ার চেষ্টা, দেখা যাক মার্জান থেকে আবার হয়নি, করেননি। দেখা যাক আবারও বলটি স্টার্ট করছেন একটি গোলের আশায়, সে রয়েছেন সুন্দরভাবে কিন্তু একটি কাটিং করার চেষ্টা, পাস নিচ্ছেন নাকি লং শট নিবেন? শট নিয়েছিলেন ঠিকই কিন্তু কাউন্ট হয়নি বরাবরের মতো। পরিচালক সাহেবের বাসী সম্ভবত ক্রান কিক লাভ করলো সেই আর স্পোর্টিং ক্লাব। মধ্যমাঠে বল, খুব সুন্দর স্কেল ছিল, দেখা যাক আক্রমণে আবারও শট দেওয়ার চেষ্টা, সুন্দরভাবে হয়নি। দেখা যাক দুটি টিমও কিন্তু নিজের পারফরম্যান্স করে রাখতে খুবই ভালোভাবে। দেখা যাক দর্শকের খুবই উল্লাস, আনন্দের সরাসরি খুবই ভালো লাগছে। কি গোল হয় কিনা নাকি দ্বিতীয় অর্ধে গোল হয় সেটা দেখেই ফলা পরিচালক সাহেব দেখিয়ে দিচ্ছেন সম্ভবত আউট ছিল। এদিকে আউট থেকে বলটি কিন্তু স্টার্ট করছেন দোলন চাপা। মার্জানের পায়ে বল, 6 নম্বর জার্সিদার খেলোয়াড় বের করার চেষ্টা করেছিলেন নাকি পাল্টা আক্রমণ করবেন? দেখা যায় আক্রমণ ভাগে ছিল সেই আরএফ স্পোর্টিং ক্লাব, হয়নি। মার্জানের বাধা এবং একটি কর্নার কিক, দেখা যাক কর্নার কিকের সেই সুবর্ণ সুযোগ কি কাজে লাগাতে পারেন কিনা আরএফ স্পোর্টিং ক্লাব। মধ্যমাঠে বল, আবার ব্যাক সাইড থেকে পাসিং করছেন সেই আরএফ স্পোর্টিং ক্লাবের দক্ষ প্লেয়াররা সিটি জার্সি পরে রয়েছে, দেখা যাক সিটির মধ্যে কি একটি খেলা উপহার দিতে পারেন কিনা। এদিকে আবারও পাসিং দেওয়ার চেষ্টা, সুন্দর একটি পাসিং ছিল, লং পাসিং থেকে কি বলটি রাখতে পারেন কিনা? আবারও ব্যাক সাইডে কিন্তু ব্যাক করলেন, দেখা যাক আক্রমণ, পাল্টা আক্রমণ কিন্তু সেই দোলন চাপা। মারজান থেকে আবারও কিন্তু আক্রমণ ভাগে 19 নম্বর জার্সিদার খেলোয়াড়, দেখা যাক বলটি সুন্দরভাবে একটি রিসিভ করলেন সেই গোলকিপার, আউট। আবারও স্টার্ট করলেন আরএফ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, দেখিয়ে দিচ্ছেন পাসিং একদিকে দেখিয়ে কিন্তু অন্যদিকে মারার চেষ্টা করেছিলেন কিন্তু না, এই মারজান কালকে পান করেন না। দেখা যাক মারজান কি লেগ করলেন, মারজান হালকার জন্য স্পর্শ লেগে কিন্তু মাঠের বাহিরে বল, একটি রেজাল্ট পরিবর্তন হতে পারতো, একই শূন্য হতে পারতো কিন্তু হয়নি। দেখা যাক পুনরায় কিন্তু আক্রমণ দেওয়ার চেষ্টা করছে সেই সিটি, ম্যান সিটি সেই একটি উগ্রগামী দল, দেখা যাক আবারও আক্রমণ দেওয়ার চেষ্টা, মধ্যমাঠে বল টেনে নেওয়ার চেষ্টা করছেন সেই আরএফ স্পোর্টিং ক্লাব, হয়নি। পরিচালক সাহেব দেখিয়ে দিচ্ছেন সম্ভবত একটি কর্নার কিক জয়লাভ করলো আরএফ স্পোর্টিং ক্লাব। মধ্যমাঠে বল, বিজ্ঞ প্লেয়াররা মাতাচ্ছেন নাকি শট নেবেন নাকি পাস দিবেন নাকি স্কিল নেওয়ার চেষ্টা, ডিবলিং নেবেন, দেখা যাক কিন্তু হয়নি বরাবর। আবারও কিন্তু সেই দোলন চাপার প্লেয়াররা মধ্যমাঠে নাড়াচ্ছে, দেখা যাক রেজাল্টের উপর ভরসা করবে নাকি পেনাল্টিতে গড়াবে সেটি দেখার ফলা। প্রথম অর্ধে কিন্তু ইতিমধ্যে শূন্য রয়েছে, আক্রমণ ভাগে রয়েছে দোলন চাপা, প্রতিনিধিত্ব করতে পারেন কিনা ম্যান স্টার্টস থেকে শট নিয়েছিলেন আর শট হয়নি। দেখা যাক পুনরায় বলটি স্টার্ট করছেন আবার আরএফ স্পোর্টিং ক্লাব, দেখিয়ে দিচ্ছেন হাত দিয়ে বলটি একটি লং পাস নেবেন নাকি আবারও টুকিটাকি পাস নিয়ে কি ঢোকার চেষ্টা করবেন, দেখা যাক স্কিল নেওয়ার চেষ্টা নাকি পাসিং, ব্যাক সাইডে পাসিং করলেন। মধ্যমাঠে বল, দেখিয়ে দিচ্ছেন ডিফেন্ডার, বিজ্ঞ ডিফেন্ডার বোঝাচ্ছেন নাকি পাস দিবেন নাকি আবারও কিন্তু নিজের কাছে ব্যাক টু ব্যাক বল করবেন। আবারও পাস নিয়েছিলেন, হয়নি। উপরের দিকে দুর্দান্ত একটি পাস ছিল, বরাবর দেখিয়ে দিচ্ছেন পরিচালক সাহেব। জয়লাভ করলো সেই দোলন ছাপা, রয়েছে মারজানের পায়ে বল, দেখা যাক সেই বিজ্ঞ প্লেয়ার মারজানকে পাস সফল করতে পারেন কি না। হালকার জন্য কিন্তু একটি বিপদ তৈরি করেছিলেন সেই মারজান, কিন্তু আবারও এই বিপদের সম্মুখীন হতে হবে। স্কিল নিয়েছিলেন দুর্দান্ত ভাবে, কিন্তু পরিচালক সাহেব দেখিয়ে দিচ্ছেন সম্ভবত জয়লাভ করেছে থ্রোয়িং দোলন ছাপা। আবারও কিন্তু মারজানের পায়ে বল, দেখা যাক মারজান থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা কি ভালো একটি দিক ছিল, দেখা যাক মারজান কি সুন্দর বলটি পাসিং দিয়েছিলেন কিন্তু রাখতে পারেনি। এদিকে ভালো একটি পাসিং দেওয়ার চেষ্টাই
চলছে কিন্তু সুন্দরভাবে আবার আক্রমণ দিয়েছেন দেখা যাক ম্যাচটার সিটি শট নেওয়ার চেষ্টা ছিল দুর্দান্ত ভাবে হয়নি অসাধারণ, দর্শকের খুবই উন্মাদনা বাড়ছে, খুবই ভালো লাগলো। স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা দেখা যাক আবারও পুনরায় দোলন চাপার পায়ে বল নেওয়ার চেষ্টা মারজান কাটিং করছেন মারজান নিজের পায়ে রেখে দেখা যাক বিপদ সংখ্যাকে নিজে তৈরি করেন নাকি অপোনেন্ট টিমকে তৈরি করান পরিচালক সাহেব দেখিয়ে দিচ্ছেন সম্ভবত হালকা স্পর্শেই যে ফাউল হয়েছে যেহেতু মিনিবার প্লেয়াররা ইনজুরি মুক্ত থাকতেই কিন্তু একটি কঠিন পদক্ষেপ নিয়েছেন সেই রেফারি ধন্যবাদ জানাচ্ছি পরিচালক সাহেবকে আবারও আক্রমণ বাড়াতে দেখিয়ে দিচ্ছেন পরিচালক সাহেব একবার সাবধান করে দিচ্ছেন রেফারি সাহেব কিন্তু বুঝাচ্ছেন সেই রেফারি সাহেবকে দেখা যাক মধ্যমাঠে বল নেওয়ার চেষ্টা দোলান চাপা আবারও কেড়ে নিচ্ছেন আরবি স্পোর্টিং ক্লাব মধ্যমাঠে বল দেখা যাক ডিফেন্ডার বিকো ডিফেন্ডার কিছু পাস দিবেন আইকনিক পাস দেখার চেষ্টা সুন্দরভাবে কিন্তু একটি পাসিং ছিল দেখা যাক মধ্যমাঠে বল চলছে শট নেবেন নাকি টিকিয়ে দিচ্ছেন পাস নেওয়ার চেষ্টা পরিচালক সাহেব বাসে এবং আবারও আরেকজনকে সতর্ক করলেন পরবর্তীতে কিন্তু হলুদ কার্ড দেখাতে বাধ্য হবেন পরিচালক সাহেব বুঝিয়ে দিলেন আবারও দোলন চাপার সেই মারজানের পায়ে বল মারজান থেকে দেখা যাক মুশকিল নয় কিনা দেখা যাক মারজান কালকে ফোন করেননি হ্যান্ডবল ছিল পরিচালক সাহেব আবারও বলটি স্টার্ট করলেন সেই আরিফ স্পোর্টিং ক্লাব মধ্যমাঠে বল ঘোরাচ্ছে দেখা যাক প্রথম হাফ সম্ভবত শেষই হয়ে যাবে কোনো গোলকে হবে কিনে সেটাই দেখার উদ্দেশ্য এই প্লেয়ারদের মধ্যে দিয়ে আক্রমণের চেষ্টা ছিল ম্যানচেস্টার সিটি অর্থাৎ আরিফ স্পোর্টিং ক্লাব কর্নার কিক পরিচালক সাহেব দেখিয়ে দিচ্ছেন দেখা যাক আবার মধ্যমাঠে বল সেই আরিফ স্পোর্টিং ক্লাবের পায়ে বল পাসিং রেডি চলছে আরবি স্পোর্টিং ক্লাবকে এগিয়ে রাখবো কারণ মাঠের মধ্যে অর্ধেক সময়ই কিন্তু তাদের পায়ে বল রয়েছিল দেখা যাক আক্রমণ ব্যাগটা তেমন স্ট্রং হয়নি কিন্তু পরিচালক সাহেবের আবারও কি লম্বা বাসি সম্ভবত অর্ধেক হাফ শেষ রেজাল্ট আরবি স্পোর্টিং ক্লাব 0 এবং দোলন চাপা 0 দেখা যাবে দ্বিতীয় হাফে কে কাকে রুখে দিতে পারে প্রথম হাফ কেমন হয়েছে হাফ টাইম হাফ টাইমের পরে আমরা দেখাই স্টার করিলা ভাইয়া আমরা কি সুপ্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরিচালক সাহেবের বাসির মধ্যে দিয়ে কিন্তু দ্বিতীয় হাফের খেলাটি স্টার্ট হলো আক্রমণ বাদে আর স্পোর্টিং ক্লাব ছিল কিন্তু এদিকে মারজান টুকিটাকে একটি পাস দেওয়ার চেষ্টা করেছিলেন দেখা যাচ্ছে স্কিলের চেষ্টার মধ্য দিয়ে কিন্তু সে ম্যান সিটির যে প্লেয়ার রয়েছে আরব স্পোর্টিং ক্লাবের কালকে ফোন করেননি ঢুকে দেওয়ার চেষ্টা করেছিলেন আবারও মারজান দেখা যাক মারজান সুন্দর একটি পাস ছিল দেখা যাক চেষ্টা করেছিলেন সেই দোলন চাপার প্লেয়ার দেখা যাক পাসিং কি রাখতে পারেন কিনা বরাবর টেনে নিচ্ছেন আক্রমণ দেওয়ার চেষ্টা সুন্দর আবারও পাল্টা আক্রমণ কেটে হচ্ছে সেই আরব স্পোর্টিং ক্লাবের প্লেয়ারের কাছ থেকে দেখা যাক আবারও কিন্তু ভোগান্তিতে রয়েছে দোলন চাপা রাখতে পারেন কিনা পাসিং এর চেষ্টা একটু বেশি এগিয়ে রাখবো সেই আরব স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদের সুন্দরভাবে কিন্তু নাকানি চুপানি দিচ্ছে কিন্তু দেখা যাক ফিনিশিং এর দিক থেকে কতটুকু রেসপন্স পায় শট নিয়েছিলেন দর্শকের উদ্দেশ্যে দেখা যাক আবার মারজানের পায়ে বল মারজান সম্ভবত পাসিং করবেন ভালোভাবে নাদিকে দিচ্ছেন পরিচালক সাহেবের বাদ প্লেয়ার চেঞ্জ হবে এবং বলটি আবার স্টার্ট করলেন সেই মারজানের পায়ে বল ডিফেন্ডিং করছেন স্ট্রাইকার মারজান দেখা যাক বর্তমানে বল আক্রমণ দেওয়ার চেষ্টা আর এইভাবে বের করেছিলেন দেখা যাক সুফল করতে পারেন কিনা এদিকে বাধা দিচ্ছেন সেই আরব স্পোর্টিং ক্লাবের বিজ্ঞ প্লেয়াররা এদিকে কাটিং করছেন স্কিল নেওয়ার চেষ্টা দুর্দান্ত ভাবে বলটি যায়নি বরাবর দেখিয়ে দিচ্ছেন থ্রোয়িং থেকে বল নেওয়ার চেষ্টা সম্ভবত আরব স্পোর্টিং ক্লাব দেখা যাক মধ্যমাঠে চলছে খেলা বল হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না কিন্তু আরব স্পোর্টিং ক্লাব আবার আক্রমণ ভাগে দেখা যাক
মধ্যমা থেকে শট নিবেন। শট নিয়েছিলেন কিন্তু স্পোর্টিং ক্লাবকে দেখিয়ে দিচ্ছেন হারানো লাগবো সেই মারজানের পায়ে বল দেখা যাক। মারজান থেকে বরাবর হয়নি, স্ট্রাইকার হিসাবে কিন্তু মারজান এগিয়ে গেলেন। দেখা যাক নিজের দলকে কি ভালো একটি রেজাল্ট এনে দিতে পারেন কিনা। মধ্য মাঠে আবারও আক্রমণ দেওয়ার চেষ্টা, দুলন চাপার সেই প্লেয়াররা কিন্তু ডিফেন্ডিং করার চেষ্টা। দেখা যাক আক্রমণ ভাগে স্পোর্টিং ক্লাব দুর্দান্ত একটি পাস ছিল। আবারও শট নেওয়ার চেষ্টা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। দেখা যাক কোনো রেজাল্ট আছে কিনা। শট নেওয়ার চেষ্টা নাকি আবারও পাসিং দিবেন মারজানের কাছে। মারজান কি ওয়ান টার্গেট শট নেবেন কিনা নাকি পাল্টা আক্রমণ। শট নিয়েছিলেন ঠিকই কিন্তু হয়নি। আবারও বলটি স্টার্ট করছেন সেই দুলন চাপার সেই মারজানের পায়ে বল বের করে দিলেন সুন্দরভাবে। দেখা যাক শট নেওয়ার চেষ্টা নাকি স্কিল। পাসিংটা খুবই সুন্দর ছিল, হয়নি বরাবরের মতো। আবারও একটি কর্নার কিক থেকে মারজান শট নিয়েছিলেন ঠিকই কিন্তু আরএফ স্পোর্টিং ক্লাবের সেই দক্ষ ডিফেন্ডার কালকিপন করেননি, নিজের পাটি বের করে দিলেন, নিজের দলকে রক্ষা করতে। দেখা যাক আবারও কিন্তু দ্বিতীয় হাতে দেখা যাচ্ছে দুলন চাপা শটের দিকে এবং পাসিংয়ের দিকে এগিয়ে আসতে হচ্ছে। আবারও কিন্তু আক্রমণে আরএফ স্পোর্টিং ক্লাব সুন্দর একটি পাস দেখা যাচ্ছে। থেকে আবারও আরএফ স্পোর্টিং ক্লাব সিটির জার্সি পরে রয়েছে সেই পাস ছিল কিন্তু সুন্দর কি পাসিং ছিল। দেখা যাক এই আক্রমণটা কি সফল হয় কিনা। পরিচালক সাহেবের স্পোর্টিং ক্লাব ওদিকে দিচ্ছেন। দেখা যাক গোল করবেন কিনা সেই আরএফ স্পোর্টিং ক্লাব। পাসিং চলছে, গোল পোস্ট কালে রেখে কিন্তু পাসিং। দেখা যাক আক্রমণ ভাগে রয়েছে ম্যানচেস্টার সিটি আরএফ স্পোর্টিং ক্লাব। আবার ব্যাক সাইডে কিন্তু গোল পোস্টের দিকে বল নেওয়ার চেষ্টা নাকি গোল করার চেষ্টা। দেখা যাক আবারও বলতে সুন্দরভাবে এদিনের চেষ্টা। এদিকে দুলন চাপার প্লেয়ার মারজান দুর্দান্ত ভাবে বলটি রিসিভ করলেন এবং সতীর্থ দেওয়ার পাস। দেখা যাক পাস নেওয়ার চেষ্টা নাকি ব্যাক। আবারও কাটিং করে এগিয়ে যাচ্ছেন নাকি শট নেবেন নাকি পাসিং দিবেন। আর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার কালকেপন করেনি, পা বাড়িয়ে দিয়ে কিন্তু মধ্য মাঠের বাহির করলেন বল। থ্রোইং থেকে আবারও সেই মারজান শট নেওয়ার চেষ্টা। ক্লাব বনাম গাইলা নতুন পাড়া। দেখা যাক গাইলা নতুন পাড়া ফ্রেন্ডস ক্লাব ভার্সেস গাইলা নতুন পাড়া পরবর্তী ম্যাচ আবার চলছে মধ্য মাঠে। আক্রমণ করার চেষ্টা চলছিল, বল পোস্ট কিন্তু অলমোস্ট খালি ছিল। একটি সুবর্ণ সুযোগ মিস করলেন সেই দুলন চাপা। আমি ফ্রেন্ডস ক্লাব বনাম গাইলা নতুন পাড়ার ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের টিমের প্লেয়ার লিস্ট কমিটি মঞ্চে জমা দিন। আবার আক্রমণে মারজান। দেখা যাক শট নেওয়ার চেষ্টা উঁচু করে দেওয়ার ফলে কিন্তু হয়নি বরাবর মতো। কিন্তু মারজান নিজের সেরাটা কিন্তু তুলে ধরছেন। দেখা যাক এই দ্বিতীয় হবে গোল করেন কিনা নাকি ভাগ্য পরীক্ষা সেই পেনাল্টিতে পৌঁছায় যাচ্ছে। আবারও মধ্য মাঠে গড়ানোর চেষ্টা। দেখা যাক আক্রমণ ভাগে সেই আরএফ স্পোর্টিং ক্লাব পাসিং করছেন নাকি স্টাইল করছেন। এদিকে হয় কিনা দেখিয়ে দিচ্ছেন। বলতে স্টার্ট করছে না বড় আরএফ স্পোর্টিং ক্লাব। দেখা যাক প্রতিহত করতে পারেন কিনা। পাসিং রেট এগিয়ে দেখা যাক কিন্তু না। এদিকে কালকে করেনি সেই দুলন চাপার প্লেয়ার দূরপাল্লায় শটের মাত্রা বেরিয়ে কি গোল হয় কিনা। মারজানের পায়ে বল নাকি স্কিল নেবে নাকি পাস নেবে। পাসিং দেখা যাক পাসিং আক্রমণ ভাগে আবারও কিন্তু চলছে, হয়নি বরাবর একটি পাস দিয়েছিলেন। আবারও আরএফ স্পোর্টিং ক্লাবের পায়ে বল মধ্য মাঠে বল চলছে, কোনো রেজাল্টে আসেনি। শট নিয়েছিলেন আবারও হয়নি। হয়তো সেই পরীক্ষায় দিতে হবে, ভাগ্য পরীক্ষা যেটি পেনাল্টির মধ্য দিয়ে হবে এবং জয়লাভ হবে উভয় দলকে। একটি পরীক্ষার মধ্যে কিন্তু খেলাটি শেষ হবে সম্ভবত, নয়তো দ্বিতীয় হবে একটি গোল করা লাগবে। এই আক্রমণ ভাগে আবারও কিন্তু সেই আরএফ স্পোর্টিং ক্লাব বাধা দিচ্ছে দুলন চাপা।
স্কিল করার চেষ্টা করেছিলেন, হাত দিয়ে রাখলেন পরিচালক সাহেবের হলুদ কার্ড দেখিয়ে দিলেন দুলন চাপা স্পোর্টিং ক্লাবের সেই স্ট্রাইকারকে কিন্তু প্রতিহত করার বাধা দিয়েছিলেন। মাঝে বাহির হলেন, দেখা যাক সিটির সেই দুর্দান্ত ভাবে তিনজন প্লেয়ার খেলছেন নাকি নিজেকে রক্ষা করতে পারেন কিনা। এই দুলন চাপার হাত থেকে আরিফ স্পোর্টিং ক্লাবের সেই একটি দুর্দান্ত শট ছিল, কিন্তু আড়াআড়ি ভাবে দেখা যাক একজন প্লেয়ার কিন্তু মাঠের বাহিরে। তিনজন প্লেয়ার রয়েছে মাঠের মধ্যে, পরিচালক সাহেব সবাই দেখছেন। আবারও স্টার্ট করার চেষ্টা, দেখা যাক শট নেবে সম্ভবত, কারণ একজন প্লেয়ার তুলতে হবে। আবারও 4 জন দিয়ে খেলা স্টার্ট হবে। হলুদ কার্ডের সেই নিয়ম অনুযায়ী 1 মিনিট মাঠের বাহিরে শেষ করে মাঠের ভিতরে ঢুকলেন সেই আরিফ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। দেখা যাক রেজাল্ট চেঞ্জ করতে পারেন কিনা, এখানে চেষ্টা স্কিল করেছিলেন। আক্রমণ বাদে আবার রয়েছে দুলন চাপা, পাল্টা আক্রমণ সেই আরিফ স্পোর্টিং ক্লাব। দেখা যাক পাসিং ছিল, তাই হয়েছে আরিফ স্পোর্টিং ক্লাব। দেখা যাক আক্রমণ বাদে দুর্দান্ত ভাবে দর্শকরা কিন্তু উৎসাহ দিচ্ছেন সম্ভবত গোল দেওয়ার জন্য সেই দুলন চাপাকে, কিন্তু দুলন চাপার সেই বিজ্ঞ প্লেয়াররা কি নিজেরাই কিন্তু রক্ষা করবেন। পরিচালক সাহেব দেখে দিচ্ছেন সম্ভবত হ্যান্ডবল ছিল মারজানের, আবারও হ্যান্ডবল থেকে শুরু। আবার সেই আরিফ স্পোর্টিং ক্লাব শট নেওয়ার চেষ্টা, নাকি আবার স্কিল দিয়ে নাকি পাস দিয়েছিলেন। শট নেন বড় বড়, দেখা যাক আক্রমণ বাগে এগিয়ে পাসিং সুন্দরই ছিল, কিন্তু মারজান দেখা যাক মারজান স্কিল করেছিলেন ঠিকই, কিন্তু হয়নি। বাধা আরিফ স্পোর্টিং ক্লাবের, হয়তো পরিচালক সাহেব সমাজে কেন লম্বা বাসি। ম্যাচটি ইতিমধ্যেই শেষ, কিন্তু দেখা হবে পেনাল্টিতে। শট হবে কমিটি মঞ্চে জমা দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, শট নিয়েছিলেন সেই আরিফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার, দুর্ভাগ্যবশত মাঠের বাহিরে বল, গোল পোস্টের কোনো কাছাকাছি নাই, কিন্তু সেই দুলন চাপা একটি সুবর্ণ সুযোগ। শট করাচ্ছে কিন্তু মাঠের বাহির। 11 নম্বর জার্সিদার খেলোয়াড় মাঠ পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু বাঘের কাছে থেমে গেলেন সেই দুলন চাপার দুর্দান্ত প্লেয়ার। দেখা যাক আবারও একটি সুযোগ রয়েছে সেই আরিফ স্পোর্টিং ক্লাব। শট করলেন নিজেকে শান্ত করিয়ে গিয়েছেন কোন সেলিব্রেশন ছাড়াই। দেখা যাক ইতিমধ্যে কি দুলন চাপা নিজের স্কোর কি সমান করতে পারেন কি না। দুলন চাপা অসাধারণ অসাধারণ ভাবে কিন্তু স্কোর লাগিয়ে রাখলেন। ইতিমধ্যে আবারও কিন্তু আসছেন সেই আরিফ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। দেখা যাক স্কোর কি নিজের নামের পাশে কি গোল লাগাতে পারেন কিনা, নাকি মিস্টেক করবেন বলে চুমু দিচ্ছেন, সম্ভবত গোল হবে। দেখা যাক না কোন মুখায় অসাধারণ সুন্দর ভাবে 8 নম্বর সেই জার্সিধারী খেলোয়াড় আরিফ স্পোর্টিং ক্লাবের দেখিয়ে দিলেন নিজের পারফরমেন্স। এদিকে মারজান আসছেন দুলন চাপার হয়ে, পারবেন নাকি পারবেন না এটাই দেখার পালা।
কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো মারজান সেই নিজের পারফরমেন্স অনুযায়ী কি গোল দিতে পারেন কিনা, নাকি ভাগ্যের কাছে হেরে যায়। মারজানের জন্য কিন্তু ব্যাড লাগ, কারণ মারজান কিন্তু খুবই ভালো পারফরমেন্স ছিলেন। এদিকে কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি জয় জয় বাংলা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কেউ